মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ হতে পারে। দয়া করে ধূমপান এবং মদ্যপান করবেন না। আর এই গল্পের যে কোনো বিষয়ে পাইরেসি করবেন না। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। এর বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। নমস্কার গল্পপ্রসূ বন্ধুগণ, আপনাদের সবিনয় স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল ল্যান্ড অফ টেলার্সে। ল্যান্ড অফ টেলার্স মানেই গল্পের জগতে প্রবেশ করা। যারা যারা আমাকে চেনেন না তাদের জন্য বলে দিই, আমি ইপসিটার, আপনারা শুনছেন আমার চ্যানেলে ল্যান্ড অফ টেলার্সে গল্প। আজ আমাদের পরিবেশনায় রয়েছে শিবতোষ মুখোপাধ্যায় রচিত কাঠদৌড় কদ্দূর। শিবতোষ মুখোপাধ্যায় বিশিষ্ট অধ্যাপক এবং প্রাণী বিজ্ঞানী। কলকাতার প্রেসিডেন্সি ও দিল্লি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় সহ আমেরিকার রকফেলার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। জীববিদ্যার উন্নয়নমূলক গবেষণার জন্য জুলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, এশিয়াটিক সোসাইটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তরফ থেকে পেয়েছেন অসংখ্য স্বীকৃতি ও সম্মান। স্যার দেবার্জি, টাটা স্বর্ণপদক, জয় গোবিন্দ স্বর্ণপদক প্রভৃতি এর মধ্যে অন্যতম। বিজ্ঞান ভিত্তিক জনপ্রিয় লেখালেখিতেও তার কৃতিত্ব অবিস্মরণীয়। এর মধ্যে উল্লেখযোগ্য অনুর উত্তরায়ণ, লাবণ্যের অ্যানাটমি, দিক বিদিক, মানহাটান ও মার্টিনি, আসা যাওয়ার পথে ধারে প্রভৃতি। এই বিখ্যাত মানুষের জন্ম হয়েছিল 1926 খ্রিস্টাব্দে এবং তিনি প্রয়াত হন 1993 সালে। চলুন দেরি না করে শুরু করা যাক। শুরু হচ্ছে কার দৌড় কত দূর। ইঁদুরের দৌড় তার গর্তের পানে, নদীর দৌড় সাগরে, খবরের দৌড় কানের দিকে, আঘ্রাণের দৌড় নাকের দিকে, সুন্দরের দৌড় স্বভাবত বিদ্যার দিকে, খদ্দেরের দৌড় দোকানের দিকে, রোগীর দৌড় ডাক্তারের কাছে, সুখের দৌড় দুঃখের দিকে, দুঃখের দৌড় সুখের দিকে, জন্মের দৌড় মৃত্যুর দিকে, আর মৃত্যুর দৌড় জন্মের দিকে, প্রত্যাশীর দৌড় মরিচিকার পিছু পিছুতে, আপেলের দৌড়ায় মাটির দিকে। গাছ মাত্রেই দৌড়াতে নারাজ, আর প্রায় সমস্ত প্রাণী চলতে সক্ষম। গাছরা দৌড়ায় না, তার বোধহয় সবচেয়ে বড় কারণ যে তারা এক জায়গায় ঠায় বসে বসেই খাবার তৈরি করতে পারে। কিন্তু প্রাণীদের এক জায়গায় বসে খাবার তৈরি করবার মতো নিজেদের কোনো ভেন নেই। প্রাণী মাত্রকেই খাবার সংগ্রহ করতে হয়। এই কারণে প্রাণীরা এক জায়গায় স্থাণু না হয়ে দিকে দিকে পরিভ্রমণ করে, রসনা রটনা করে এদিকে কিংবা ওদিকে। তা বলে দুনিয়ার সব প্রাণী কুইক মার্চ করে খেতে দৌড়ায় না। কেউ কেউ দৌড়ায় আস্তে কিংবা জোরে, আপনার কৃতিত্বে। কেউ বা গা দিয়ে, কেউ বা পা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। অনবীক্ষণে তলাকার অদ্ভুত বিস্ময়ের জীব অ্যামিবা, যার দেহ বলতে একখানি সেল ছাড়া কিছু নেই। তার চলবার ভঙ্গিটি বড় মজার। নিজের দেহ থেকে অর্থাৎ সেল থেকে খানিক অংশ ক্ষণিকের পা হিসাবে আগিয়ে দেয়, সেই দিকে তারপর সেলের মধ্যে প্লোটোপ্লাজমের বাকি অংশকে গড়িয়ে দেয়। এমনি করে মুহুর্মুহু ক্ষণিক পা বার হয় আর প্রোটোপ্লাজম সেদিকে বয়ে যায়। কত মন্দ গতিতে অ্যামিবা যে চলে তা একরকম অনুমানই করা যায় না। যখন আকাশে একটি জেট প্লেন ঘন্টায় কয়েকশো মাইল বেগে চলেছে, তখন অ্যামিবা কয়েক মিনিটে কয়েক মিলিমিটার অতিক্রম করতে পারছে। লক্ষ্যে এই যে সৃষ্টির আদিকাল থেকে অ্যামিবা এরকম করেই চলেছে, একেবারে কখনো থেমে যায়নি। আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে, যারা অ্যামিবার মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এরা শরীরের সৈন্য সামন্ত, বহিঃশত্রুকে নাশ করতে ছুটে যায়।
এছাড়া আরেক রকমের এককোষী জীব প্যারামোসিয়াম। তার সেলের চারদিকে ছোট ছোট চুলের মতো বহিরাংশ আছে, তাদের সিলিয়া বলা হয়। এইসব সিলিয়ার যথেচ্ছ ব্যবহারের ফলে প্যারামোসিয়াম জলের মধ্যে হাজার দাঁড়ে নৌকা চালানোর মতো আগাতে বা পিছুতে পারে। গমনাগমনের প্রকৃত মাধুর্যটা আমাদের চোখে পড়ে সাধারণত উচ্চতর প্রাণীর মধ্যে। সমুদ্র স্রোতের সঙ্গে কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয়, তার হিসাব আমরা রাখি না। চিংড়িরা দাঁড়া নাড়া দিয়ে চলে। কোনো কোনো পতঙ্গ ওড়বার সময় তাদের ডানা প্রচন্ড জোরে নাড়ে। এফিড ওড়বার সময় প্রতি সেকেন্ডে 400 বার ডানা নাড়ায়, আর এক নাগাড়ে 8 মাইল পর্যন্ত উড়ে যেতে পারে। বাগানে শামুকরা চলে তাদের একখানি মাংসপুরু পা দিয়ে। চলে যাবার সময় রেখে যায় জলীয় চিহ্ন। তা দেখলে বলতে ইচ্ছা করে, এ পথে আমি যে গেছি। উচ্চতর জীবদের মধ্যে গমন শক্তির অনেক কলা কুশলতা, কিন্তু কত সময় কত দূর গেছে তাই বিবেচ্য। হালকা কোনো পাখির হাওয়ায় তীরের মতো ছুটে চলে যাওয়া আর বেজায় ওজন নিয়ে একখানি হিপোর কাদা ভেঙে থপ থপ করে যাওয়া একরকম মনে করলে ভুল হবে। এই ধরুন চিতাবাঘের দেহের ওজন 130 পাউন্ডের মতো। সে ঘন্টায় 70 মাইল পর্যন্ত দৌড়াতে পারে। নেকড়ের প্রায় একই ওজন হলেও তার গতিবেগ প্রতি ঘন্টায় 36 মাইল মাত্র। সেই তুলনায় হিপো শরীরে ওজন 2800 পাউন্ড এবং সে প্রতি ঘন্টায় 20 থেকে 30 মাইল চলতে পারে। গোবি মরুভূমিতে গ্যাজেলি নামক এক হরিণ আছে। তার গতিশক্তি অত্যাধিক। দেহের ওজন 80 পাউন্ড, কিন্তু সে ঘন্টায় 60 মাইল বেগে চলতে পারে। অ্যান্টিলোপ হরিণ ঘন্টায় 45 মাইল বেগে দৌড়ায় 110 পাউন্ড ওজন নিয়ে। সেই গল্পে আছে কচ্ছপ কাছে খরগোশ দৌড়ের বাজিতে হার মেরেছিল। নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায়। সাধারণত খরগোশ মাত্রই তীব্র গতি সম্পন্ন। দেহের ওজন যখন 5 পাউন্ড, গতিবেগ তখন 45 মাইল ঘন্টায়, মোটরের দৌড়ের কাছাকাছি। রেস হর্সের ওজন 1000 পাউন্ড। প্রতি ঘন্টায় তার ছুট 40 থেকে 42 মাইল। অনেক বুনো গাধার দৌড়ের বহর ঘোড়ার সমান, কিন্তু তাদের দেহের ওজন ঘোড়ার চেয়ে কম, মাত্র 300 পাউন্ডের মতো। গ্রেহাউন্ডের দেহের ওজন মাত্র 22 পাউন্ড। সেই অনুপাতে তার চলশক্তির বেগ ঘন্টায় 36 মাইল। পাখিরা বহু দূরত্ব পার হতে পারে। মেরু প্রদেশে টার্নাস প্রতি বছর 11,000 মাইল একবার উড়ে আসে, আবার পরে ফিরে যায়। কোনো কোনো হক জাতীয় পাখি ঘন্টায় 150 মাইল বেগে উড়তে পারে। এমন পাখি আছে যার গতিবেগ আরো বেশি, ঘন্টায় 200 মাইল। আফ্রিকার ইন জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে। দেহের ওজন 110 পাউন্ড হলে কি হয়, তারা ঘন্টায় 31 মাইল বেগে চলতে পারে। ক্যাঙ্গারুর চলন প্রায় ইমুর চলনের কাছাকাছি, ঘন্টায় 30 মাইল, আর দেহের ওজন 130 পাউন্ড। মোষের দেহের বহর যত, তাতে ওজন দাঁড়ায় 1800 পাউন্ড। সেই তুলনায় গতিবেগ নেহাত কম নয়, ঘন্টায় 30 মাইল। হাতির বাপু বিরাট, ওজন 7000 পাউন্ড। সেই নিয়ে গদাই লস্কর চালে এসে ঘন্টায় 25 মাইল বেগে ছোটে। শিয়াল তার 12 পাউন্ড ওজন নিয়ে 20 মাইল বেগে মাত্র যেতে পারে। বরাহের দেহের ওজন অনেক বেশি, 90 পাউন্ড। চলৎ শক্তি দেখা গেছে ঘন্টায় 11 মাইল মাত্র। সজারুর দেহের ওজন যেমন মাত্র 3 পাউন্ড, তার চলার শক্তিও সীমিত, ঘন্টায় মাত্র 2 মাইল। উচ্চতর জীবরা পেশির সঞ্চালনের মাধ্যমে পা নাড়াতে পারে। যখন কোনো পেশি কাজ করে তখন এডিনোসিন ট্রাইফসফেট, ইংরেজিতে এটিপি বলা হয়, নামক
রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে শক্তি উৎপন্ন হয়। বাইরের চলাটা আসল নয়। এ পৃথিবীতে সব চলার মাঝে যা সত্যকারের চলা তা হলো মানুষের নিজের চলা, তার মনোভূমির মধ্যে। মানুষের মনের গতিবেগ আলোর গতিবেগ সম্পন্ন। সেকেন্ডে 1,86,000 মাইল। তার কোথাও যেতে নেই মানা। ক্রমবিকাশের দূরস্থ পথ পেরিয়ে মানুষ এমন মন পেয়েছে, মনকে চালাবার ক্ষমতাও। মন তার রথ, মন রথ অবাধ। ক্রমবিকাশের ইতিহাসে জানা যায় ঘোড়ার পূর্বপুরুষদের এখনকার ঘোড়ার মতো খুর ছিল না। হাতে পায়ে 5 আঙুল বিশিষ্ট জীব ছিল তারা। কিন্তু ক্রমবিকাশের পথ পরিক্রমায় আস্তে আস্তে অন্য আঙুলগুলি অদৃশ্য হলে রইল শুধু মাঝের আঙুলটি, যাকে আমরা খুর বলে জানি। ঘোড়া দৌড়ের মাঠে ঘোড়া ধুলো উড়িয়ে চমক লাগিয়ে ছুটে চলে যায়, কিন্তু মনের দৌড়ে ঘোড়া তত কিছু নয়। মনের দৌড়ে মানুষ চ্যাম্পিয়ন। এই মনকে সঙ্গে নিয়ে মানুষ যুগে যুগে কালে কালে পদচারণা করেছে দিকে দিকে। ইউয়েন সাং এসেছেন সুদূর চীন থেকে তার মনকে সঙ্গে নিয়ে। ভারতে শ্রীজ্ঞান দীপঙ্কর গেছেন তিব্বতে। ভাস্কো দা গামা এসেছেন তুমুল সমুদ্র পেরিয়ে ভারতবর্ষে। আর কলম্বাস তার দুর্জয় মনকে সঙ্গে নিয়ে নতুন পৃথিবী আবিষ্কার করেছেন। শঙ্করাচার্য পদব্রজে সারা ভারতবর্ষের দিকে দিকে গেছেন ভারতবর্ষকে আবিষ্কার করবেন বলে। সবচেয়ে মজার ব্যাপার এই যে মানুষ এখন শুধু নিজে চলেই ক্ষান্ত নয়, সে অন্য সবকিছুকেও চালাতে সমান উৎসুক। জাহাজ, রেল, প্লেন, জেট। এখন মানুষ আকাশটাকে নতুন করে ঘোর দৌড়ের মাঠ করে তুলেছে। সেখানে নতুন বাজি ধরেছে যে সে ত্রিভুবনেশ্বর হবে, স্বর্গমাত্র তোলপাড় করবে। তাই জীবনের 440তে মানুষ বিশ্বকীর্তি স্থাপনা করছে। কিন্তু ক্ষণিকের পা দিয়ে, কেউ সিলিয়ে দিয়ে, কেউ দাঁড়া দিয়ে, নানা রকমের পা দিয়ে সবই চলছে। চারিদিকে সবাই ছুটোছুটি করছে। কিসের জয়যাত্রা, এত তড়া? পৃথিবীটাও পাগলের মতো হন হন করে ছুটে চলেছে। পৃথিবীটাকে আমি একবার শুধিয়েছিলাম, তোমার কেন চলবার জন্য এত দায়? এ যাত্রা তোমার থামাও। সূর্য তো কারোর পিছু পিছু ধা করে না, তুমি কেন এত তাড়াতাড়ি করছো? তার উত্তরে পৃথিবী কি জানিয়েছিল জানেন? তার দক্ষিণা হাওয়ার ভিতর দিয়ে সে আমার কানে কানে বলেছিল, থামা মানে জীবনের শেষ। যতদিন আছো ততদিন চলো, দাঁড়িও না। শাশ্বত সত্যের দিকে যাওয়ার গতি বন্ধ করো না। জড়ই বেটি। শেষ হলো শিবতোষ মুখোপাধ্যায় রচিত কারদৌড় কদ্দৌড়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং দয়া করে বন্ধুদের সাথে এই গল্পটি শেয়ার করুন। আর যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সবার আগে ভিডিওর তথ্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন। দেখা হচ্ছে অন্য কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে।